তাহলে শাবান উপলক্ষে একটা কর্মসূচি আমরা পেয়ে গেলাম, সেটা হলো বেশি বেশি নফল রোজা। এখন কথা হলো শাবানে এত বেশি নফল রোজা নবীজি কেন রাখতেন? দুইটা কারণ তো আমরা জানলাম। তো এইটা অবহেলার মাস, সেজন্য রোজাটাই কেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখতেন? অন্য কোনো নফল আমল তো করতে পারতেন। এর হিকমত আল্লাহ তাআলা ভালো জানেন। তবে অনেক বিশেষজ্ঞ এবং অনেক বিশ্লেষক, ওলামায়ে কেরাম, ইসলামিক স্কলারগণ এক দুইটা বিশেষ কারণ, রহস্য, হিকমত উল্লেখ করেছেন। সেটা হলো রমাদান মাসে আমাদেরকে 30 দিন রোজা রাখতে হবে, আল্লাহ তাআলা ফরজ করেছেন প্রাপ্তবয়স্ক সকল ইমানদার নারী পুরুষ সুস্থ মানুষদের জন্য। তো সেই রমজান মাসে যদি আমাদের রোজা রাখা লাগে, শাবান মাস থেকে যদি আমরা 2, 4, 10টা 20টা নফল রোজা রাখা শুরু করি, তাহলে রমজানের রোজা রাখাটা সহজ হবে। আগে থেকে অভ্যাসটা হবে, ওয়ার্ম আপ হবে, রিহার্সেল হবে, প্রস্তুতি নেওয়া হবে। হঠাৎ করে যদি রমজান রোজা শুরু করেন, অনেকে দেখা যায় সারা বছর রোজা রাখেন না, তো দেখা যায় হঠাৎ করে রমজান রোজা রাখার কারণে সে অসুস্থ হয়ে পড়ে, কিংবা তার রোজার সাথে সে শুট করতে পারে না, অসুবিধা তৈরি হয়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তোবা আগে থেকে প্রস্তুতি নিয়ে নিতেন। 5 ওয়াক্ত নামাজের আগে, অনেক নামাজের আগে সুন্নত নামাজ আছে না নাই? জোহরের আগে সুন্নত নামাজ আছে না নাই? ফজরের আগে সুন্নত আছে না নাই? আবার কোন কোন নামাজের পরেও কি আছে? সুন্নত। ফরজটার, ফরজ ভার্সনের ইবাদতের আগেও সুন্নত থাকে, পরেও সুন্নত। এই সুন্নতের একটা কারণ এটাও, যদি বান্দার কিয়ামতের দিন ফরজের মধ্যে কোনো ঘাটতি থাকে, তাহলে নফল বা সুন্নত দিয়ে আল্লাহ তাআলা সে ঘাটতি পূরণ করে দিবেন। আর সুন্নাতের রিহার্সেলের মাধ্যমে ফরজটা যাতে সুন্দরভাবে হয়, সেটার জন্য প্রস্তুতির জন্য এই ব্যবস্থা আল্লাহ তাআলা রেখেছেন। ঠিক একইভাবে রমাদানের 30 দিনের যে ফরজ রোজা আমাদেরকে রাখতে হবে, তার আগে শাবানে কিছু নফল রোজার অভ্যাস করা, আবার শাবানের পরে শাওয়ালের 6 রোজা রাখা। ওই 5 ওয়াক্ত নামাজের আগে পরে যেরকম সুন্নত নামাজ আছে, রমজানের ফরজ রোজার আগে সুন্নত রোজা আছে, পরেও শাওয়াল মাসে সুন্নত রোজা আছে। অতএব রোজাগুলো রাখবো তো ইনশাআল্লাহ। আমরা অনেকে আছি, এটা জীবনে প্রথম শুনছি যে শাবান মাসে আবার বেশি বেশি নফল রোজা রাখতে হয়। ছোটবেলায় দেখেছি আমাদের দেশে বিভিন্ন এলাকায় অনেক মুরব্বীরা শাবানের শেষের দিন অবশ্যই রোজা রাখতেন। কেন? তারা মনে করতেন শাবানের চাঁদ, এটা রমজানের চাঁদ দেখা যায় নাই শাবানের শেষের দিন। ধরুন শাবান 30 হলো, তো 29 তারিখে চাঁদ দেখা যায় নাই সারা দেশে, ওনারা 30 তারিখে শাবান, কিন্তু সেদিন তারা রোজা রাখতেন। কেন? মনে করতেন যে যদি চাঁদ দেখা যারা যায় নাই বলছে, হয়তো চাঁদ উঠছে তারা দেখে নাই, মিস করে গেছে, তাহলে আমার রোজাটা রমজান হয়ে গেল যদি চাঁদ উঠে থাকে। আর যদি চাঁদ না উঠে থাকে তাহলে শাবান হয়ে গেল। তো এইরকম চান্সে রোজা রাখে, এরকম কোন চান্সে রোজা রাখার নির্দেশ ইসলামে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দা মা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুক, তোমার যা সন্দেহ হয় এটাকে সন্দেহের ঊর্ধ্বে উঠে সেই ইবাদতের দিকে নিয়ে যাও, সন্দেহপূর্ণ কিছু করা যাবে না। এই জন্য শাবানের শেষের দিনে রোজা রাখা নিষেধ। শেষের দিকে রোজা রাখবো না, বরং পুরো মাস রোজা রাখবো। শাবান উপলক্ষে তৃতীয় কথা হলো, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি সারা বছরের যে তার ফরজ রোজা, ভাঙতি রোজা ছিল, মহিলা মানুষ হওয়ার কারণে রমজানে তার যে ভাঙতি রোজা থাকতো, সেগুলো সারা বছর তিনি রাখতে পারতেন না। কেন রাখতে পারতেন না? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকতেন। নবীজি আইয়ামে বীজের রোজা রাখতেন। আইয়ামে বীজ মানে চন্দ্র মাসের 13, 14, 15। এই যে 13, 14, 15 এই রোজাগুলোর ফজিলত আমরা অনেকে জানি না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো রাখার জন্য বহু সাহাবীকে ওসিয়ত করে গেছেন। আজকে আমাদের বাংলাদেশের বাস্তবতা, শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীতে শয়তানের শয়তানি এই পরিমাণ বেড়েছে, প্রতিটা ঘরে ঘরে দুষ্ট জিনে আক্রান্ত এবং ব্ল্যাক ম্যাজিকের রোগী প্রায় প্রতিটা ঘরে ঘরে আছে, আমরা টেরও পাই না। অসুস্থ, শরীর দুর্বল, কোনোভাবে কোনো রোগ ধরা পড়ে না, কোনো অসুবিধা দূর হয় না, জীবনে বরকত নাই, একের পর এক সমস্যা, এরকম নানাবিধ সমস্যা আমাদের জীবনে আছে। বেশিরভাগ মানুষ হয় ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত, কিংবা দুষ্ট দিনের প্রভাবে মানুষ অসুস্থ, নানা রকম কষ্টে মুসিবতে আছে। এগুলো থেকে বাঁচার জন্য এই আইয়ামে বীজের রোজা, এটার গুরুত্ব অপরিসীম। চন্দ্র মাসের 13, 14, 15 এই দিনগুলোতে সাধারণত ওই যে জাদুকরেরা, ব্ল্যাক ম্যাজিশিয়ানরা ব্ল্যাক ম্যাজিকটা বেশি করে, জাদু, কালো জাদু বেশি করে। ওই দিনগুলোতে, এই দিনগুলোতে যারা রোজা রাখে, আল্লাহ তাআলা তাদেরকে সেফে রাখেন, তারা এটা থেকে নিরাপদে রাখেন, বহু অভিজ্ঞতা দ্বারা এটা প্রমাণিত। অতএব আইয়ামে বীজ অর্থাৎ চন্দ্র মাসের 13, 14, 15 এই 3 দিন আমরা নফল রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো বলছিলাম, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারা বছর তার ভাঙতি রোজা রাখার সুযোগ পেতেন না। কারণ একদিকে সোমবার, বৃহস্পতিবার আইয়াম বীজের রোজা এগুলো নবীজি রাখতেন, তিনিও রাখতেন। আর বাকি দিনগুলোতে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে থাকতেন, কখন নবীজির হক আদায় করতে হয় সেজন্য তিনি রোজা রাখতে পারতেন না। এগুলা শেষ পর্যন্ত শাবানে আসলে নবীজি পুরা মাসই নফল রোজা বেশিরভাগ রাখতেন দিনগুলো, ওই ফাঁকে তিনি তার ফরজ রোজাগুলো রাখতেন। এই জন্য এখান থেকে বোঝা যায় যদি আমাদের কারোর আগের বছরের ভাঙতি রোজা থাকে অসুস্থতার কারণে, সফরের কারণে, মহিলাদের মাসিকের কারণে, তাহলে সেই রোজাগুলো শাবানের মধ্যে রেখে ফেলা উচিত। এটা হলো শাবান উপলক্ষে তৃতীয় জ্ঞাতব্য বিষয়। প্রথম জ্ঞাতব্য বিষয় বেশি বেশি নফল রোজা রাখবো কেন, দুই কারণ বলেছি। দ্বিতীয় জ্ঞাতব্য বিষয় বলেছি যে শাবান মাসে বেশি রোজা রাখবো ঠিক আছে, কিন্তু শাবানের শেষের দিন রোজা রাখবো না, শেষের দিকে রাখবো না। তৃতীয় জ্ঞাতব্য বলেছি কাজা বা ভাঙতি রোজা যদি আগের বছরে থাকে তো এই শাবান মাসের মধ্যেই সেটা রেখে ফেলতে হবে, কারণ রমজান আসলে নতুন রোজা রাখতে হবে, আগেরগুলা ক্লিয়ার করে ফেলা উচিত।